হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো জর্দা পোলাও। এই জর্দা পোলাও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বিয়েবাড়ি থেকে শুরু করে জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে কিন্তু এই জর্দা পোলাওটা সবাই অনেক পছন্দ করে, যার জন্য আমিও আজকে বানিয়ে ফেললাম ঝটপট জর্দা পোলাও। আর খুব সহজভাবে আজকে জর্দা পোলাওটা বানিয়েছি, তাই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি। এটা বানানো খুব সহজ, তো চলুন। এবং এটা খেতে মজা ছিল। তো জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্টের 1 কাপ পরিমাণ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পোলার চালটাও এখানে নিতে পারেন। আর আমি এই রাইসটা কিন্তু 1 ঘন্টার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি চালটা ভালোভাবে ছেঁকে নিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি মেজারমেন্টের 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সবগুলো শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, তেল এবং 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা সুন্দর করে আমি বলক তুলে নিব। তো যখন বলক চলে আসছিল, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল পানি থেকে, এই পর্যায়ে এখন আমি বাসমতি রাইসটা দিয়ে দিব। তো বাসমতি রাইসটা দিয়ে দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে চেড়ে নিব, যেন তলানিতে কোনো চাল লেগে না যায়। তো দেখুন, এই চালটা কিন্তু আমি 7.5 মিনিট কুক করে নিব। তার বেশিও কুক করা যাবে না, তার কমও কুক করা যাবে না। জাস্ট 7.5 মিনিট এটা কুক করে নিতে হবে, তাহলে চাল থেকে একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। তো 7.5 মিনিট জাল করার পরে এখন আমি চালটা একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি পানি ঝরানোর জন্য। আর আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, আমি চালটা যখন কুক করে নিচ্ছিলাম তখন কিন্তু আমি এখানে জর্দার কালারটা দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। আনফর্চুনেটলি আমি সেই ক্লিপটা খুঁজে পাচ্ছি না, যার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই এখানে জর্দার কালারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি চালটা একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিব। দেন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটা সুন্দর করে বিছিয়ে দিব, যাতে করে এটা ঠান্ডা হয়ে যায় এবং চালে যেন কোনো পানি না থাকে। এবং আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। তাহলে এই বাসমতি রাইসটা খেতে অনেক মজা লাগে এবং অনেক ঝরঝরে টাইপের হয়। এই পর্যায়ে এখন আমি মাওয়া তৈরি করে নিব। যেহেতু আমার বাসাতে মাওয়া ছিল না, এজন্য আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এই মাওয়া বানানোটা আমি শেয়ার করি। তো মাওয়া বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং 1.5 চামচ পরিমাণ এখানে ঘি নিয়ে এইটা চামচের মাধ্যমে সুন্দর করে এটা মিক্স করতে হবে। এই মাওয়া কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমাদের মাওয়াটা রেডি। এখন জর্দা সেমাই রান্না করার জন্য যা কিছু লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই যে ফ্রিজ থেকে বাসমতি রাইসটা বের করে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে দেখছেন? এটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো এখানে বাসমতি রাইস রেখেছি আর এখানে আমি রেখেছিলাম মোরব্বা। তো মোরব্বাগুলো আমি দেখুন ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম এবং 1/3 কাপ পরিমাণ ঘি এবং 1/4 কাপ পরিমাণ কিশমিশ। আর এখানে ইনস্ট্যান্ট মাওয়াটা রেখেছি, যেটা আপনাদের করে দেখালাম। আর এখানে আমি নিয়েছি চিনি মেজারমেন্টের 1 কাপ। তো এ পর্যায়ে এখন আমি চুলাতে ঘি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো ঘি দেওয়ার পরে আমি আগে প্রথমে কাজু বাদামটা ভেজে নিব। তো আমাদের কিন্তু লো হিটে এটা ভেজে নিতে হবে। দেন আমি কিশমিশ দিয়ে দিলাম, এটাও এখন আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এখন এগুলো উঠিয়ে নিব এবং এই ঘিয়ের মধ্যেই এখন আমি মেজারমেন্টের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমরা যেই কাপ দিয়ে চালটা মেপে দিব, আমি যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি, এজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবং আমি পানিটা দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপের একটু কম পরিমাণ এখানে পানি দিয়ে দিব। আর আমি এখানে লেবুর রস দিয়ে দিব। তো লেবুর রস দিয়ে দিলে চিনি থেকে যে ময়লাটা বের হয়, এই ময়লাটা কেটে যাবে এবং চিনিটা অনেক সাদা দেখাবে। তো দেখুন, আমাদের কিন্তু সুগার সিরাপটা একদম রেডি। তো সুগার সিরাপের মধ্যে এখন আমি বাসমতি রাইসটা দিয়ে দিব।
তো আপনারা মনে করতে পারেন যে লেবুর রস দিলে কি টক হয়ে যাবে কি না, না এটা টক হবে না, এবং লেবুর রস দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এই জন্য লেবুর রসটা দেওয়া, এবং চিনি থেকে যে ময়লাটা বের হয় সেই ময়লাটা কেটে নেয়। তো এ পর্যায়ে এখন আমি বাসমতি রাইস দিয়ে দিই, এটা একটা স্প্যাচুলার সাহায্যে আমাদের নেড়ে চেড়ে নেওয়া হবে। এইটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বাসমতি রাইসটা একটু চিকন টাইপের হয়, একটুতেই ভেঙে যায়, যার জন্য হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন চিনির সঙ্গে বাসমতি রাইসটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 30 মিনিটের জন্য কুক করে নিব। একদম লো হিটে এটা কুক করে নিতে হবে। তো 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের সুগার সিরাপটা কিন্তু অলরেডি টেনে নিয়েছে, জাস্ট একটু সুগার সিরাপ আছে। এখন আমি এর মধ্যে মাওয়াগুলো দিয়ে দিব, আর মাওয়াটা দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু মিক্স করে নিতে হবে। কারণ এই মাওয়ার যে দানাটা থাকে, এই দানাটা যখন আমাদের দাঁতের নিচে পড়বে তখন কিন্তু এইটা অনেক ভালো লাগবে খেতে, যার জন্য এটা বেশি মিক্স করার দরকার নাই, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো নেওয়ার পরে আমি এখন আবার ওই বাসমতি রাইসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কুক করে নিব, আর আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। তো দেখুন 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে মোরব্বা দিয়ে দিচ্ছি, এবং কিশমিশ এবং কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব। দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও আমি এটা মিক্স করে নিচ্ছি সব কিছুর সঙ্গে। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে বেবি সুইট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা একদম হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই বেবি সুইটসের সঙ্গে এই বাসমতি রাইসটা সুন্দর করে মিক্স করে নিব। নেওয়ার পরে আমি চুলা বন্ধ করে এইটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে এই যে দেখুন আমাদের কিন্তু জর্দা পোলাওটা একদম রেডি। এখন আমি এইটা জাস্ট সার্ভ করে নিব। তো আমি যখন এই জর্দা পোলাওটা সার্ভ করতেছিলাম আমাদের পুরো বাসায় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর এটা খেতে যে এতটা মজা ছিল আপনারা না খাইলে এটার টেস্ট কখনো বুঝতে পারবেন না। তো আর দেরি কেন, আজই ঝটপট বানিয়ে ফেলুন আমার মতো বাসমতি রাইস দিয়ে জর্দা পোলাও। আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়ে ওই জর্দা পোলাওটা করে নিতে পারেন। তো আজকে যদি আমার এই জর্দা পোলাওর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি জাস্ট একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটা ইয়াম্মি হয়েছিল খেতে। আমি এর স্বাদ এখনও ভুলতে পারছি না, কারণ এটা এতটাই টেস্টফুল হয়েছিল যে আসলে আমার মুখে এটা লেগে আছে এর স্বাদটা। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।